আমরা তো কিছু ভয়ঙ্কর কিছু চাইছি না, যেটা আমাদের বার্থ রাইট, আমরা এখানে জন্মেছি, সুরক্ষা আমাদের জন্মগত অধিকার, আমরা সুরক্ষা চাইছি। কাদম্বিনীর নারকীয় হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবি এক সুতোয় বেঁধেছে কলকাতা থেকে বিশ্বকে। জনতার অংশ হয়ে উঠেছেন তারকারাও। প্রত্যেকটা সময়ের নিজস্ব দাবি থাকে, প্রত্যেকটা সময়ের নিজস্ব শ্লীল অশ্লীল সম্বন্ধে ধারণা থাকে। আমার মনে হয় এবার হাই টাইম এসেছে প্রত্যেকটা পুরুষকে বুঝিয়ে দেওয়ার যে তার কোনো পাওয়ার পয়েন্ট থেকেই সে একটা নারীকে ভোগ্যপণ্য মনে করতে পারে না। এটা আমরা সিবিআইয়ের কাছে আমাদের দাবি, তারা এইটুকু অন্তত জানাক কোর্টের অনুমতি নিয়েই যে এটা একটা মাথার কাজ নয়। এই ঘটনার সঙ্গে বাকি যা যা কথা উঠে আসে, এই যে থ্রেট কালচার, সিন্ডিকেট রাজ, মানে স্বাস্থ্য ব্যবস্থার একটা গলা পচা চেহারা উঠে আসছে প্রত্যেকদিন আমাদের সামনে সংবাদ মাধ্যমে। তো এই পুরো সিস্টেমে কেউ নিরাপদ থাকতে পারে না। শুধুমাত্র দোষীদের শাস্তির কথা তো নয়, দোষীদের যারা প্রতিনিয়ত শুরুর দিন থেকে আড়াল করার চেষ্টা করে গেছে তাদেরও শাস্তির দাবিতে এই মিছিল। প্রত্যেকের গলাতে একটাই স্বর, ন্যায় বিচারের দাবিতে। আজকে তৃতীয় দিন তারা ফের পথে নেমেছে। প্রত্যেকে আশা করছি ভালো কিছু হবে, প্রত্যেকেই আমরা আশা করছি যাতে ভালো কিছু হয়, যাতে প্রপার জাস্টিস পাওয়া যায়, যাতে প্রপার বিচার পাওয়া যায়। আইনের যে সময়টা লাগে সেটা একটু লাগবেই, সেটাতে আমাদের ধৈর্য ধরতে হবে, কিন্তু এটার একটা জাস্টিস ডেফিনেটলি হবে। টালিগঞ্জ থেকে মিছিল শুরু করেন বাংলা সিনে জগতের শিল্পীরা। গন্তব্য হাজরা মোড়। একটাই বার্তা, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কেন আমাদের মনে হয় হয়তো কোথাও গিয়ে কানে পৌঁছচ্ছে না এতগুলো মানুষের চিৎকার, আর্তনাদ। আমাদের সবারই প্রার্থনা লিটারালি বিচার চাই অন্তত। প্রতিবাদের স্রোতে ওলটপালট হোক অপরাধের সাম্রাজ্য। জাতীয় পতাকার তরঙ্গ তুলে বিচার চাইছে জনতা। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।